উপস্থিত ব্যাগগুলি জানি এখানে মধ্যে বিশাল এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে আর 13 দিন ব্যাপী, একদিন ব্যাপী নয়, কয়দিন ব্যাপী? 13 দিন ব্যাপী এখানের মধ্যে আর ব্যাগগুলোর এই মধ্যে বড়বান্তে এবং ব্যাগগুলি ছিলেন জানো যা ধর্ম সেনাপতি নামে পরিচিত। আর ভান্তারে কেন্দ্র করে এবং পূর্ণানন্দ ভান্তারে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে ফাইকান ধর্ম হতা খুবের আগতি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবর্গের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যক্তিমোর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনবন্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি এর মধ্যে আর পদ পদবী ই উন্নয়ন মাথা নগেলায় তো সে কারণে আগে ওই একদম বরকুনতি বন্দনা করি কেন না আর এর মধ্যে ব্যাগ কোনোর বড় ভান্তে যা সম্মানিত প্রধান অতিথি আর শিক্ষাবিদ সদর মজুতি সুনন্দ বান্তে মহোদয় বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি যারা কেন্দ্র করি না এই অনুষ্ঠান এবং যারা কেন্দ্র করি না অনুষ্ঠান তোর মধ্যে আর ধর্ম সেনাপতি রাজগুরু বান্তে যারা ছোট ব্যক্তি যদিও বা আর বান্তের নাম অভিয়ানন্দ বান্তে কিন্তু আর ছোট ব্যক্তির প্রতি বড় দি বান্তের বদনা বান্তা ডাকি ডাকি কারণ জ্ঞাতি লাগে বান্তে আর আত্মীয় হয় এই জীবনত্ব তাই আর ইউর মধ্যে আয় না খুব ভালো লাগে বান্তের যে ৭৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আর পরম শ্রদ্ধেয় ধর্ম সেনাপতি ভান্তে রাজগুরু অভয়ানন্দ ভান্তে মহোদয় অভয়ানন্দ ভান্তে মহোদয়ের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি তো এর মধ্যে আরো বড় ভান্তে আছে যা আর আবুলকিল গ্রাম নদী বহুত বছর আছে বর্তমানে শহর নদী এখান বিহারের সুযোগ্য অধ্যক্ষ এবং খুব হাসি মুখে থাকে খুব মিশুক ভান্তে আর পরম শ্রদ্ধেয় বজিরানন্দ ভান্তে মহোদয় বান্তের উদ্দেশ্যে মতো শিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আরো উপস্থিত আর যা বোয়ালখালী থানার অন্তর্গত জ্যেষ্ঠ শ্রীপুর আমসিয়া বুদ্ধ দেওয়ার সুযোগ্য অধ্যক্ষ জীবা ছোট ভান্তে সবসময় এবং আর সেই সুবাদে একেবারে ওই ছোট বাচ্চারা যেরকম আদর স্নেহ গরম করে ঠিক একইভাবে আড়ারে একেবারে আড়াল রাখি স্নেহ ছায়া দিনা গরু আড়ারে স্নেহ ছায়া দেয় আর পরম শ্রদ্ধেয় বিপস্যী বান্তে মহোদয় বিপস্যী বান্তের উদ্দেশ্য নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো ওই মধ্যে আর বড় ভান্তে যা সম্মানিত সভাপতি ভান্তে আর যা এতক্ষণ পর্যন্ত আর শিলাদি প্রদান করছি বড় ভান্তে এবং এর মধ্যে কিছুক্ষণ আগে যারা আর বড় বড় ভান্তে যারা ধর্ম আলোচনা করছি এটারও কিন্তু জিয়ান একান বিষয় লইলে হইয়ে বারবার হয়তো জিয়ান আগে যা প্রধান ধর্ম দেশক ইবারে দি ও তারা অন্যান্য ভান্তে হলে ধর্ম আলোচনা গড়িব এরকম একটা বিষয় আছে কিন্তু আর সম্মানিত সভাপতি ভান্তে মূলত ইয়ান গজিদে আর সভাপতির নির্দেশে তবে সভাপতি ভান্তে কিলে নির্দেশ দিয়ে ইয়ান একটু ভাঙি দিয়ে তার বন্দনা করিবার আগে দিয়ে ইয়ান গানের মূলত আয় ওই ভান্তে আর দুই সাবজেক্ট ইয়ান জন্মান্তরবাদ এবং কর্মবাদ এই বিষয় লইলে হইতে হইয়ে কিন্তু আসলে এই সাবজেক্টটা নেই ভুলি গিয়ে দেখতে পাল্টে সম্মান করিলে কি হইবে কি হইয়া তাতে আগে তারা বিফলালি তারা যদি আলোচনা করে মাত্র ফিরিয়ে যেগুলো জ্ঞান তাদের মা তাদের বলে আগে তারা যদি তারপর বিষয় লইলে অনলাইনে কথা করবে জিনিসের লাইন ফিরিয়ে যাবো তো সে কারণে দয়া করিলে আসলে করি তো ইয়াঙ্গানোরে কেন্দ্র করি আবার আর পরম শ্রদ্ধেয় দুজন বান্তে যেভাবে আলোচনা করছি ওমা কোন একবার জ্ঞান নাম খুলি গিয়ে হই আসলে কি হইল কিনলে আর আরে আলো দেখাই দিয়ে কি দেখাই দিবে আমার মধ্যে কি দেখাই দিবে ফরগান
দেখা দিতে রাস্তাগান দেখা দিতে কি দেখা দিতে না রাস্তাগান দেখা দিতে ভান্তেরার প্রতি কৃতজ্ঞতা এবং এর মধ্যে আর সম্মানিত সভাপতি ভান্তের যে বুদ্ধিমত্তা এবং আরো যে বিভিন্ন জায়গার মধ্যে তার সভাপতিত্ব গরিবার যে আলাদা একটা অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন জায়গার মধ্যে যে সভা সমিতি হয় এর মধ্যে জীবন ম্যাগাজিন আদি হয় সম্পাদনের মধ্যে প্রায় আর ভান্তে থাকে সদর্ম ভান্ডারিক ডক্টর প্রিয়দর্শী বান্তে মহোদয় বান্তের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি আর বুদ্ধিপ্রিয় ভান্তে মহোদয় বুদ্ধিপ্রিয় ভান্তের উদ্দেশ্যে নত শিরে বন্দনা নিবেদন করি আর ধর্মপ্রিয় ভান্তে জীবা দীর্ঘক্ষণ এটা আলোচনা করছি খুবই একবারে চমৎকার আলোচনা করছি একেবারে ওই গোড়াত্মতি একবারে শেষ পর্যন্ত এমন সুচারুরূপে বর্ণনা করছি এখন নেতা বংশবান্তি কি হইল মাই ওই খুবাই না বাইরে না ওই এমন ভাবে আলোচনা করছি যেবার জাতবন বিহারের অধ্যক্ষ জাতবন বিহারী ওখানে অর্কিল ছিল মনে না ওনারা অর্কিল মানে আবুর কিলের কেন না এই অর্কিলের মধ্যে জাতবন বিহারের সুযোগ্য অধ্যক্ষ আর পরম সদ্য ধর্মপ্রিয় বান্তে মহোদয় এবং আরো একজন আর ধর্মানন্দ বান্তে জীবের রাজনন্দী থাকে দীর্ঘ আবুর কিলের মধ্যে আসিল আর যদিও আর বড় ভান্তে একেবারে বন্ধুর মতন মিশুক আর বড় ভান্তে সদ্য ধর্মানন্দ বান্তে সহ আর যারা বড় ভান্তে আছে ব্যক্তির উদ্দেশ্যে আইনত শিরে বন্দনা নিবেদন করি এবং আয়ুষ্মান আর ইউনিটি বহু ভান্তে আছে যেমন ইউনিটি শাসন বংশ ভান্তে আছে ইউনিটি উকট্টাময়া ভান্তে আছে আরো ইউনিটি বহু ভান্তে আছে আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা ব্যক্তির প্রতি মঙ্গল কামনা করি না আর পুণ্য রাশি দান করি আরেকজন ভান্তের কথা উল্লেখ বোধ বাকি লগি গই বলতে একদম বৈদ্যপাড়া নিবাসী কোনপাড়া নোয়াপাড়া বৈদ্যপাড়া নিবাসী এবং যার বিহার মধ্যে এই বড় অনুষ্ঠান ও পূর্ণানন্দ বান্তে মহোদয় যারে মহাস্তবীর বরণ মহাস্তবীর উপাধিতে বিভূষিত করিলা আজের এই অনুষ্ঠান আর পরম সদ্য পূর্ণানন্দ ভান্তে মহোদয়ের উদ্দেশ্য বন্দনা নিবেদন করি এখন আর কিছুক্ষণ ধর্মহতা হইও ধর্মহতা হওয়ার পরে তারপরে সংক্ষিপ্ত করে হইও তারপরে যদি যারা ধর্ম আলোচক আর পরে দিয়েন গরমের একখান এই বিষয় আছে ইয়েন গান যদি কোনো কিছু ফলকুর বাকি থাকে ইয়েনগুলো বান্তেরা কবুদের আয় এভাবে সময় রাখি না শেষ করিবার লাই চেষ্টা করছুম তবে বিষয় আছে জীবনীয় ব্যাগ কিছু হই ফুরাই না ভাইজুম কারণ ব্যাগ কিছু হলি পুরো 30 ফিট কম করবো পুরো কি হম করবো না 30 ফিট কম করব তো সে কারণে আসলে তাই যে বই বৌদ্ধ ধর্ম ব্যাগ কোন এক বইটা খন একই দিনে খন অল্প দিনে খন কি হলো সম্ভব নয় কিন্তু একমাত্র যারা 30 ফিট কাজে অধ্যয়ন করছি 30 ফিট সম্পর্কে অভিজ্ঞ কি তারা করতে তবে বৌদ্ধ ধর্মের মধ্যে যে বিষয়গুলো আছে একটু অল্প করে ওই সাগরত্ব এক চামচ পানি লইলে যেরকম এরকম এক চামচ পরিমাণ হইমদের বেশি কিছু নয় এরই তবে হতার মাঝখানে হয়তো হতাগান দেশনা গান আরম্ভ করিবে সতী হয়তো আরম্ভ গুজুক আরম্ভ গরমে শেষ নইবার আগে দিয়ে যদি হয় আরো বাকি থাকে চলিয়ে তিনি অসুবিধা হয়ে যাবি ইয়ে কবিতা বুঝছিলাম ছোট থাকতে কবিতা গান এমন কবিতা কিন্তু 2 লাইন কবিতা লিও 1 লাইন হইনি 1 লাইন হইতে এরকম হয়তো কপাল ভিজিয়া যায় 2 চোখের জলে আরেক লাইন নহুদের আগে ছাত্র হইতে মাস্টাররা তাদের ইয়ার অনেকে হইন হয়তো কপাল ভিজিয়া যায় 2 চোখের জলে হয়তো কপাল তো উর্মিককে চোখ তো নিচমিককে হয়তো কপাল কেন্দ্র ভিজিয়ে রুবি চোখের ভানি তো যাইতে সাধারণত ওই নিচমিককে না উর্মিককে যেতে হ্যাঁ হয়তো মাস্টার হয়তো ছাত্র রে হয়তো আর আরেক লাইন তো বাকি আছে মাত্র 1 লাইন সুযোগ দেয় না নয় তো আরেক লাইন কিন্তু ক্ষতি হয় না খুবই সুযোগ দেয় না তারপরে না তোর প্রশ্ন করবে না নয় হয়তো মাত্র হদিত হয়তো কপাল ভিজিয়া যায় 2 চোখের জলে হয়তো পা দুটি বাঁধা ছিল গাছের ডালে কিসের ডালে হয় না ফাগুনও যদি গাছের ডাল বাঁধতে থাকে বলে চোখের ভাঙে ঢুকতে দেবো নিচে ঢুকে দেখবো
এত ভাই ওই অধ্যক্ষতার মধ্যে আরো বহুত বাকি আছে হয়ে ফেলালি ইও কিন্তু নই গড়ে নয় পুরো শেষ গরম করবো পুরো শেষ করলি তারপর হইতে উঠে আসলে আরো বাকি আছে না নাই তবে আমি বাকি চাইব হইতে কিনলে আর পুরো তিরিটি কম সম্ভব নয় তো প্রথম কথা আরম্ভ করি তারা জন্মান্তর বাদ এবং কর্মবাদ বিষয়ে আজকের এই ধর্ম দেশনা তো জন্মান্তর বাদ অর্থে মানে পুনঃ জন্মগ্রহণ করণ এই অঙ্গানোর ভিতরে এই যদি থাকে এই অঙ্গানোর জন্মান্তর বাদ আর যাতে কর্মবাদনের দিয়ে আসলে কর্মের কারণেই তো জন্ম হয় কর্মের কারণেই কি হয় জন্ম হয় কর্মের কারণে জন্ম এক রেখাটি হতা সত্য হতা কোনো বেজার নাই কিন্তু এই বিষয়টার মধ্যে আরেকটা বিষয় আছে যে কর্মবাদ এই কর্মবাদ ইয়াঙ্গানন্দে কিরকম ইয়াঙ্গান বুদ্ধ বুঝিতে গিয়ে বুদ্ধিসত্ত্ব যাতে বুদ্ধত্ব জ্ঞান লাভ বুঝি বুদ্ধত্ব জ্ঞান লাভ করানোর ফরদি বুদ্ধত্ব লাভ করানোর ফরদি পূর্ণাঙ্গভাবে বুঝিতে গিয়ে ও কর্মর কারণে একেবারে মৃত্যু যায় মানে জন্মনিও কি করণ যায় বন্ধ করণ যায় তবে যতক্ষণ না পর্যন্ত প্রকৃত খাতি জ্ঞান উৎপন্ন নইব ততক্ষণ পর্যন্ত এই জন্মান্তর বাকি আনলে কি করিব তখন বিশ্বাস গরিব তবে লোকোত্তর উত্তীর্ণ হইলে একেবারে নিরুত যেগুই একেবারে কি যেগুই নিরুত যেগুই তবে নিরুত ওই পর্যায় বাঘ বাঘ আছে যেমন শ্রোতাভর্তি ফল শ্রোতাভর্তি মার্গ ফল হলি আরো 7 জন্ম বাকি থাকে শক্তিকামী ফল লাভ করি না যদি মরে আরো 3 জন্ম বাকি থাকে অনাগামী মার্গ ফল লাভ করলি আরো 1 জন্ম বাকি থাকে রক্ত বলে প্রতিষ্ঠিত হইলি একেবারে ব্যাগ জন্ম হয়ে গিয়ে ব্যাগ জন্ম কি গই হয় ওই গিয়ে তবে এর ভিতরে একটা কথা হই যতক্ষণ না পর্যন্ত লোকোত্তর উত্তীর্ণ নয় ততক্ষণ পর্যন্ত খাঁটিভাবে বিশ্বাস নয় তবে বিশ্বাস আইলিও এই মূলদে ওই মাঝে মাঝে হঠাৎ করে বিশ্বাস আইয়ে আবার মাঝে মাঝে বিশ্বাস যাইগই গান কিরকম একটু করে বুঝে দিই যেমন আর তো মাঝে মাঝে বৃষ্টিপাত হইলি একটা বিজলি সংখ্যা দেবে না বিজলি সংখ্যা দেয় হঠাৎ করে ফরজিং দেন ইয়েন কি হতে আর সিটিং হতাই হ্যাঁ খারাসিং আরো বার্তা মনে করে দিয়ে খারাসিং মারে দে তো খারাসিং দেখতে মারিব বা হঠাৎ বলি বিজলি সংখ্যালি সারিমিকে দি ফর হয় না নয় ফর লিখিনকে দেখা যায় যেন সারিমিকে দি তো এখন খারাসিং বন্ধ ইয়ে তারপর আবার কি দিবই অন্ধকার দিবি ইয় ঠিক মাঝে মাঝে যতক্ষণ না পর্যন্ত মার্গফল প্রতিষ্ঠিত নয় ততক্ষণ পর্যন্ত আর লৌকিক জীবনের মধ্যে এই জন্মান্তর এবং কর্মবাদ ইউনোরে বিশ্বাস আগিয়ে আবার মাঝে মাঝে কি নয় ওই অন্ধকারের ডুবিদাইলে একটা নয় আধ্যাত্মিক কিভাবে আলোর মুখ দেখি একটা আই আর মার্গফলে প্রতিষ্ঠিত হলি একটা ফরকান স্থায়ী আর অন্ধকারে বিদ্যমান থাকে এই বিষয়টা একটু করি বুঝক করুন বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় এই বুঝতে যাইলে বুঝতে যাইলে বহু জন্মান্তরে বিভিন্ন জায়গার মধ্যে গুরফা সম্পজিদের বিভিন্ন জায়গার মধ্যে কি সম্পজিদের গুরফা সম্পজিদের বুদ্ধ যাতে বুদ্ধিসত্ত্ব অবস্থায় করতুন বাইরে হইলে বুঝিতে যে বুঝানোর ফরদি তারপর হদ্দে আয় পুনর্জন্ম নিয়োগ করিতে যে জীবন দিলে পুনর্জন্ম হয় এই গুণ ব্যাগ পুনরে ক্ষয় করি ফেলাইতে যে ইয়াঙ্গান করে হইয়ে বুদ্ধ যেতন বিহার ইয়াঙ্গান বুদ্ধ এই যাতে বুদ্ধত্ব লাভ করার ফরদি এই যে গাতাও হইয়ে এই গাতাও হরে আছে একটি তথ্য দি কারণ তথ্য দিতে কিনলে কারণ বোধ কি হয় ত্রিভিটক নহরিও বোধ কি হতে পান্তে যে দেশনাগান দিয়ে ত্রিভিটকর নদী নাই অত দেখা যায় জীবের নাই হর কিন্তু ত্রিভিটকর খণ্ড হব কি বালাগরি নজানে ইবে হতে আবার ত্রিভিটকর নদী নাই এরকম প্রতিজ্ঞান বর্তমানে সমাজের মধ্যে ওই আদান্য বন্দীদেরই কি বন্দি ফদিয়ে হবে আদান্য বন্দি ফদলে আড়ালো যে বন্দি ফদিয়ে হবে সিটে হবে কেউ
আড়ালো যখন দিতে ওই 2 পৃষ্ঠা করিব 3 পৃষ্ঠা করিব এক খনক বাঁধতে দেশনা দিলি উল্টে দিবার লাগবে কিন্তু ত্রিপিটক নাই যেন একবার ফুল ত্রিপিটক তাই ছড়ি বেলা গিয়ে দিয়ে তো এখন এরকম মানুষ কোনো বাঁচি বেলায় ওনারা কিন্তু তথ্যবান দিতাম স্যার দি ত্রিপিটক তো 3 পিটক বলবে সূত্র বিনয় আর কি অভিধর্ম পিটক তো সূত্র পিটকের অন্তর্গত 7 খণ্ড আছে দীর্ঘ নিকায় মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় আর বলতে ক্ষুদ্র নিকায় এই ক্ষুদ্র নিকায়ের মধ্যে 2 নম্বর গ্রহণকর নাম হলো ধর্মপদ এই ধর্মপদের মধ্যে 2600 বর্গ আছে বর্গ আছে 2600 বর্গ আছে 2600 বর্গের মধ্যে জরাবর্গ নামে উপবর্গ আছে এই জরাবর্গের মধ্যে ইন টোটাল ধর্মপদের মধ্যে গাথা আছে 423 আছে 423 পর্যন্ত গাথা আছে যেটা 153 নম্বর গাথা 100 নম্বর গাথা 153 নম্বর গাথা এবং 156 নম্বর গাথার মধ্যে কি হইয়ে ওনারা গরজ যায় না একেবারে ত্রিপিটক ফরিলে মিলে যায় করিবেন বুদ্ধ এই 153 নম্বর গাথা এবং 156 নম্বর গাথার মধ্যে কি হইয়ে এটা ভাবতে কি ওদের জন্মান্তরের পথে ফিরিয়াছি পাইনি সন্ধান সে কোথা গোপনে আছে এই গৃহে যে করেছে নির্মাণ ওদের বহু জন্মান্তর নাই একটি বুঝি কিন্তু জীবে জন্ম গ্রহণ করাই ইদের খননকে দিয়ে অনেক গোপনে লুকিয়েছে ইদের এত সন্ধান গরিল ইদের পোষায় কি নভাই দেরি এখন যেতে বুদ্ধত্ব লাভ করছি এতে কিন্তু ফাই এতে ফাইলে এই দ্বিতীয় গাথা দ্বিতীয় গাথা বলছি বুঝতে কিছুক্ষণ আগে দেখো দিবে 153 নম্বর তারপর 156 নম্বর গাথার মধ্যে হবে কি ওদের পুনঃ দুঃখ পেয়ে দেখা তব পেয়েছি এবার হে গৃহকারক গৃহ না পারিলে রচিতে আবার মানে হবে হাতে পুনঃ জীবন অত দুঃখ উৎপাদন করে যে পুনঃ জন্মগ্রহণ করায় ইউনোর হে গৃহকার অত জীবন দিলে গৃহ নির্মাণ করে ইউনোরে আয় এখন সন্ধান হায় হবে আর হবে পুনঃ নির্মাণ করি নহার হতে ভেঙেছে তোমার স্তম্ভ চুরমার গৃহবৃত্তি চয় সংস্কার বিগত চিত্ত তৃষ্ণাদি আয়াছি ক্ষয় ওদের সংস্কারী বিগত ইগুই বিগত মানে ক্ষয় করি ফেলায় কৃষ্ণরে ধ্বংস করি ফেলায় আর আরে পুনর্জন্ম গ্রহণ করায় নহারিব এই বুদ্ধ এই ব্যাগ করে একটা পুনর্জন্ম গ্রহণ করার মতন জীবন কেতুপত্তই আছে তৃষ্ণাদি আছে এবং সংস্কার উপাদান স্কন্ধ আদি আছে তিন গুণ ব্যাগ কোন ক্ষয় করি ফেলাই দেরি কি করি ফেলাই দে ক্ষয় করি ফেলাই দেরি তো এখন তারা তুল বুঝন করে বুঝে যতক্ষণ না পর্যন্ত তারা লোকোত্তর উত্তীর্ণ হয়েছুন অরহত হয়েছুন ততক্ষণ পর্যন্ত পুনঃ জন্মগ্রহণ গরম পরিবর্তন কি নিশ্চিত এই 31 লোকমূল্যের দিক এটা কুশল ও কুশল ভেদে বিভিন্ন জায়গার মধ্যে জন্মগ্রহণ গরম করে এর মধ্যে স্বর্গত উত্তরে ব্রহ্মলোকত উত্তরে এবং মনুষ্য লোকত উত্তরে কিংবা ইজ্জত প্রেত অসুর নরক হ্যাঁ ইউনত সারিয়কায়ত ওই পারে ফলে তার কোনো নিশ্চয়তা নাই তবে কর্ম অনুসারে কি অনুসারে কর্ম অনুসারে এভাবে আরাত্তর বিভিন্ন জায়গার মধ্যে জন্মগ্রহণ গরম করে এই এখন এই বিষয়টা বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় সন্ধান করিবেলাই গর্ব বাইরে যাতে গৃহ ত্যাগ গজিয়েরি বাইরে দেখিলে এই জন্ম জরা ব্যাধি মৃত্যু অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ স্থিত বস্তুর অলাভজনিত দুঃখ ইমুক্ত মুক্ত বেলায় বাইরে বাইরে হইলে কঠোর সাধনা করিলে বাইরে কত বছর 29 না 28 না 30 29 তো ওনারা তো আত্ম বালা দারণ কেন হয়তো 28 করে একবার 30 করে একবার ওনারা সঠিক কেন কই ফেলে মাঝখানে গান 29 বছর 29 বছর একটা টক বকে যুবক নয় আনা নয় একটা করে গাব বল থাকে বিয়ে যদি নতুন মাত্র ফয়লে রাহুল মাত্র না নয় এতে টক বকে যুবক একটু বাইরে হইলে কঠোর সাধনা করিলে যাতে গভীর ধ্যানে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে কোন সন্ধান ন পায় কোন সঠিক গুরু লত ন পায়
যাতে ওই বুদ্ধিমণ্ডপের মধ্যে বসি বইটা আনা পানা স্মৃতি ভাবনা আরম্ভ করছি। এই আনা পানার স্মৃতি ভাবনা যাতে আরম্ভ করছি, এতে প্রথম ধ্যান লাভ করছি, দ্বিতীয় ধ্যান লাভ করছি, তৃতীয় ধ্যান লাভ করছি, চতুর্থ ধ্যান যাতে লাভ করছি। তারপর জাতিস্বর জ্ঞান উৎপন্নই, কি জ্ঞান উৎপন্নই, এতে কিন্তু তারপরে বুদ্ধত্ব জ্ঞান লাভ নয়। জাতিস্বর জ্ঞান মানে কি, পূর্বপূর্বর জন্ম এই কাহিনী গুণ জন্ম শরণায়দের বই এবং চ্যুতি জ্ঞান। চ্যুতি জ্ঞান মানে প্রাণীগণ মরণের পর দিয়ে ঘরে যায় এবং প্রত্যুম উৎপন্ন। এই রহস্য দেখেন, জ্ঞান দিলে দেখে তো পৃথিবীর প্রাণীগণ বিভিন্ন সত্যগণ এই মরের আবার পুনর্জন্ম, মরের আবার পুনর্জন্ম একমাত্র কিয়র কারণে, কর্মের কারণে। কেউ জন্ম নরহত, কেউ তির্যকুলত, কেউ প্রেতলোকত, কেউ অপায়ন নদী বিভিন্ন জায়গায় অসুর কুলত নদী জন্মগ্রহণ করেন, আবার কেউ মানুষ হইলে জন্মগ্রহণ করেন, আবার কেউ দেবতা ব্রহ্মা হইলে জন্মগ্রহণ করেন। আবার জন্ম লিও এটা বহুত ক্লাস ভাগ ভাগ, যেমন মানুষের লিও ধনী গরিব লেঙ্গা আতুর ফর্সা, ওটা নয় ফর্সা খালা, খালা না খালো হয় দে ভালো না নয়, খালা ফর্সা, ফর্সা মানে সিটিং অর্থাৎ দলা হয় দেরিও না নয়, দলা হয় দিল না, হ্যাঁ দলা। তো এরকম মাছলিও আরেও আবার বোধ জাত আছে, মানুষলিও বোধ জাত আছে, আবার ফাঁকিলিও বোধ জাত জাত আছে না নাই। খাওয়াইতে শুরু করি দোয়াল পাখি হইতে কুকিল পাখি হইতে শুরু করি কেন না নয়, আবার ময়না পাখি ময়না দিবে নাই। তারপরেও আরেকটা জিনিস বুঝন করে বুঝে মেত্তা বংশবান্তিও কোনো বুদ্ধ নয়, সারিপুত্র মুদ্গলায় মহাকৈশব আনন্দ বলিও নয়। ইয়ান্ত হইলাম মেত্তা বংশবান্তার সাইডে, কিন্তু এখন অনারার সাইডে ভুল। অনারা তো আবার অনাথ শ্রেষ্ঠী বিষয়টা নয়, ওটা নয়। কিন্তু নিজের গান কিনে খেয়াল রাখিবেন শুধু দামতে অলর দিকে খেয়াল রাখলে তো নইব, নিজের গান কিনে খেয়াল রাখুন করবো তো কেন এতলাই আর কিনে বালা করি মন দিলে শুনিলে এই জিনিস বুঝি উড়ম পরিবুলের এখানে। এখন যেতে বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় জাতিস্বর জ্ঞান লাভ বুঝি, কত মানুষ যে কত ইত্যাদি জন্মগ্রহণ করেন, সত্তর আইয়ের খন প্রাণী করে যার, তারপরে ইয়ত্তা নাই। তারপর আরো একেবারে ইউক্ত মুক্ত করব, এরকম মনরে আরো দৃঢ় করি, একেবারে মনরে শক্ত করি, যাতে একেবারে ওই গভীরত্ব গিয়েবই একেবারে বিদর্শনাদি অনুশীলন করিলে একেবারে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করছি। এই সর্বজ্ঞতা জ্ঞান যাতে লাভ করছি পরিপূর্ণ ভাবে ক্লিয়ার করে বুঝিতে জিতে মানুষ বিভিন্ন কর্মর দ্বারা বিভিন্ন সাধন মধ্যে জন্মগ্রহণ করে, আবার কর্মর দ্বারা দুপুত্র কি মুক্ত পারে। শুধু জন্মগ্রহণ করবে নয়, কর্মর কারণে আবার মুক্ত উত্তারে। বুদ্ধ এই মধ্যে এই বিশ্বকাল বুঝিলে পরবর্তীতে যাতে দেশনা করতো, এতে বুদ্ধ ওই দেশনা বুঝিলে রেখি ওই কাম্মাসা কুম্মি কাম্মা দায়াদো কাম্মা ইউনি কাম্মা বন্ধু কাম্মা পারিস সারানো, এভাবে ওই দশধর্মসূত্র দেশনা দি বুঝি। তো দশধর্মসূত্র হঠাৎ ইয়াঙ্গাল একটু তথ্যগান দিলে এই বইলুতে ওই আর সূত্র বিটঙ্গ হই না, সূত্র বিটঙ্গ যে ছাত্রখণ্ড হই, ছাত্রখণ্ড তো অঙ্গুত্তর নিকায় জিবে, সেই অঙ্গুত্তর নিকায়ের মধ্যে দশম নিপাতক মানে দশম নিপাতক 10 নম্বর অধ্যায়। 10 নম্বর কি অধ্যায়ের মধ্যে এই অঙ্গুত্তর নিকায়ের মধ্যে দশধর্মসূত্র আছে। এটা সুন্দর করে ওনারা জ্যোতি ফাইতাসন তথ্য একবারে এটা জানে স্টাডি গরিবন্ধের, এটা জানি কি গরিবন্ধে স্টাডি গরিবন্ধের। এটা হব দেখি অর্থাৎ কর্মই আমার স্বকীয়, কর্মই আমার উত্তরাধিকারী, কর্মই আমার কি বন্ধু, কর্মই আমার জন্মদের ইউনিয়ত মানে বিভিন্ন জাতর মধ্যে আর তো কর্মর কারণেই জন্মগ্রহণ গরম পরে। কর্মই আমার শরীর, শরীর মানে বন্ধু, শরীর মানে কি বন্ধু। কর্ম জিয়ান করি না কেন, ইয়ে ভাব কাজ করি
কল্যাণ কর্ম করি মানে পুণ্য করি কিংবা পাপ করি যেই কর্ম করি এই কর্মরেই উত্তরাধিকারী আর পরিব তবে এর মধ্যে আরেকটা বিষয় আছে অন্যান্য আরো ত্রিবিধ করলে উপলব্ধিও বুঝেরি কর্ম তো কর্মের মধ্যে সবচেয়ে শক্তিশালী কর্ম বুঝে পুণ্য কর্ম যেই কর্মের দ্বারা একবারে এই পাপ কর্মরে দুলসাদ গড়িলে একবারে ওই উত্তরাধিকার মানে ব্যাক নতুন মুক্ত জিত গুহে জিন্দে ব্যাক নতুন কি জিত গুহে জিন্দে মুক্ত ওই জিত গুহে জিন্দে এই মুক্ত তৈরি আর ব্যাক নতুন কেউ করবো অরহত্ব বলে প্রতিষ্ঠিত করব অরহত্ব বলে প্রতিষ্ঠিত ইত্যাদি আর পুনর্জন্ম গ্রহণ নইব পুনর্জন্ম গ্রহণ নইলে এতে আর হন জন্ম নইব আর জন্মান্তর বাতিয়েন এর ভিতরে আর নথাইব ইয়েঙ্গান হয়ে যাবই এবং পাপ পুণ্য উভয় কর্ম উভয় বন্ধন মুক্ত হয়ে যাবই এই বুদ্ধ ধর্ম মূল বিষয়গান তো এইভাবে জন্ম জন্মান্তর যে কর্ম গরম না কেন তার কিছুদিন লাগে তাইব যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় যতক্ষণ না পর্যন্ত কি নয় মুক্ত নয় আর বানতে হল কিছুক্ষণ আগদি আর আগদি যারা দেশনাদি দিয়ে খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে ওনারা বুঝে দিয়ে তারপরে ওই মধ্যে কয়েকটান কথা সময় ইতার কথা অপূর্ণতা আছে না নয় সময়ের বাধ্যবাধকতা আছে বিদায় ইতারা সব কাজ করে হইয়ে অল্প করে হইয়ে কিন্তু এই নয় যে বাকি আছে যে নয় তারপরেও আরো তিনি বুঝি বললেন আরো কয়েকটান কথা হলি এই বিষয়গুলো আরো তিনি ক্লিয়ার করে বললেন চেষ্টা করছেন তো এখন আর মহামানব গৌতম কাহিনী আর দোনোবান্তে সুন্দর করে আলোচনা করছি এর ভিতরে তো আমরা ব্যাকুলে জানি আর মহামানব গৌতম বুদ্ধ তো কত এনে তো অসংখ্য কল্পকাল ফারানো পূরণ করলিও শেষ জন্মের মধ্যে 6 বছর কঠোর সাধনা গরম করছে কয় বছর কঠোর সাধনা গরম করছিল কয় বছর হ্যাঁ 6 বছর 6 বছর না 7 বছর 6 বছর এই 6 বছর কিলে লাগি ইয়েন একটা কর্মর বিপাকের কারণে 6 বছর সাধনা গরম করছি এখন এই 6 বছর কিলে লাগি আরেক বহুত আগর জন্মের দিয়ে 100টি সম্মুখ সমুদ্র উৎপন্ন হয়ে 6 দিনে সম্মুখ সমুদ্রত্ব লাভ বুঝছি মানে যেদিনটি গর্তন বাইরে এই দিনটি 6 দিনের ভিতরে 6 দিনের ভিতরে সম্মুখ সমুদ্রত্ব লাভ বুঝছি এতে আর মহামানব গৌতম এতে আছেন দেখি অন্য আর ব্রাহ্মণ সন্ন্যাসী আসিলেরই শুনিলে মন্তব্য বুঝছি রে কি 6 দিন হতে 6 দিনে কি সম্ভব না ওটা ইম্পসিবল হতে মানে সম্ভব নয় যার ফলে 6 বছর সাধনা করতে রাজি আছি অহংকার গান বুঝিতে হারেনলে সম্মুখ সমুদ্র রঙ্গে এই কর্মফলিয়ান অনুসারে জন্ম জন্মান্তর বুক করি শেষ জন্ম দিয়ে আর মহামানব গৌতম উত্তর খবর লাগবে ওদের 6 দিনে ওই রে নিজরে বড় দেখাই পেলাই আজ 6 দিনে গড়ি হতে 6 দিন নয় দরকার আজ 6 বছর করতে রাজি আছি এরকম করিলে অহংকার করিলে হঠাৎ হই রে আর বন্ধুত্ব কবছর লাগবে 6 বছর লাগবে আর বহুত কি আই নজানিলে বহুত বড় বড় হতা কই বেলায় এদিকে কিনি মুক্তান সতর্ক রাখিবেন দেরি এটা কর্ম লাগি যাবি গই কর্মরঙ্গে জন্ম লাগি যাবি কে দিব না জন্ম লাগি যাবি মানে জন্ম বাড়ি যাবি গই জন্ম কে দিব না বাড়ি যাইব গই তো সে কারণে যাইলে ওনারা তো হতা হতি কিনি সতর্ক তাগন করিব দেরি এর ভিতরে সন আরো বৌদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় এরকম বহু ধর্ম আছে আর বানতে নহইলে ইয়ার মানে শিল্পীরা উঠতি হাতুন আর বৌদ্ধত্ব শিল্পীরা উঠত ইনো উঠতিতে কিনলেই ইয়ান বানতে সময়ের অভাবে পূর্ণাঙ্গভাবে অন্য হারে কারণ প্রথমত করতে তাড়াতাড়ি স্পিকের কি দীঘলম করবো সময় তো শর্টকাট তো সে কারণে তাড়াহুড়ো করে আসলে ব্যাগ কিছু হওয়া সম্ভব নয় এই শিল্পীরা কেন উঠতে কিনলে ইয়ান গান উঠতে ওই বৌদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় যেতে তার জ্ঞাতি বলে ওই মাছ মারে এতে খুশি হইলে কি হইলে না কোনো ন মারে খুশি হইলে এই কর্মর ফলে তাত শিল্পীরা উঠতো তো বৌদ্ধত্ব আবার মাঝে মাঝে কোমর ব্যথা উঠতো কোমর ব্যথা ওই কোমর ব্যথা কিনলে উঠতো ইয়ান গান একটু করে ভাঙি দিই ইয়ান গান কই বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায়
একখান গ্রামের মধ্যে জন্মগ্রহণ করছি, জন্মগ্রহণ করিলে শরীরটা এত বেশি মোটাও নয়, এত বেশি বড় নয়, সিলেনও নয়, মোটামুটি করিলে মিডিয়াম সাইজের করি শরীর আসিল, কিন্তু বড় শক্তি আছে যদি প্রচুর পরিমাণে, কিন্তু মোটা সোটা একেবারে বেশি বড় নয়। অন্য একটা রাজ্যের মধ্যে আর বলি উৎপন্ন হয়ে এই বলি চারিদিকে যে অহংকার করিলে একবারে একজনের ওড়ায় আরেকজনের ওড়ায়, এইভাবে করতে করতে চারিমুখে ঘোষণা দিয়ে দেখি আর ফোনে পারিব আইব, তো এক গ্রামের মধ্যে যাইব, এই গ্রামত কে দিল্লি তারে ওড়াইব, আরেক গ্রামত যাইব, আরেক রাজ্য যাইব, এই করতে করতে ওই বুদ্ধিসত্ত্ব রাজ্যের মধ্যে আইব, বুদ্ধিসত্ত্ব যারা বসবাস করে এড়ে আইব, এড়িয়ে ঘোষণা দিয়ে দেয় এই রাজ্যতে এরকম কোন বলবান আছে না, আইব আর কুস্তি দরিবার লাই বলি গেলা, আমার বলি গেলা নাম শুনলেন না, বেড়াই তেরাই দৌড়ি একবার আসার মারা দেবে না নয়, ওই জব্বর বলি গেলে একটা সিটের মতো অত পারলাম না, মাঝে মাঝে একে রাজনীতি তারা বিভিন্ন জায়গাতে উঠতে পারে, তো পারে না পারে একটা ছোট থাকতে, কিন্তু আবার বহু জায়গার মধ্যে ওই বড় বড় ফলে কি করে ছোট ছোট বাচ্চা হলো চকলেট দিলে বলি গেলা বাজার দিত, বাজার দেনা হতে ওনারা এরকম কোনোদিন দেখুন আমার বাজার দিতে নাই, বাস্তব ফোনে ভাড়া চাই এগুলো বাজার দেবেন ওদের, কিন্তু ইয়ে কিন্তু এরকম ছোট খাটো না, ইয়ে কিন্তু বিশাল, কারণ ওদের একটা আলাদা নাম ডাক আছে, কারণ বহুত বলিরে পরাজিত বুঝছি, বহুত বলিরে পরাজিত বুঝছি যে এখন এই গ্রামে তাইলো কে আয় তার বাজি বেল্লাই কি নাই সাহস, নগরের শেষ পর্যন্ত বুদ্ধিসত্তর খানক দিয়ে দে, বুদ্ধিসত্তর চিন্তা করে দে আর রাজ্য তুমি টেনে যাই জয়ী যাইব, আয় রাজ্য এঙ্গরি যাতে হই দিন ঘোষণা করছি, এখন আর বহু মানুষ এই দিনের দিয়ে উপস্থিত হইতে কিনলে, কারণ ওই মানুষ ক্যাঙ্গরি পরাজয় সাইয়ক এবং ওই ক্যাঙ্গরি মানে জয়ী কৌশল এদের আধার মারেন ইয়ান গান সাইডাল্লাই ব্যাগ খুলে উপস্থিত হইয়ে, কিন্তু কেউ নজানে দে ওই বুদ্ধিসত্ত্ব যে জিতিব ইয়ান কে আর মনের মধ্যে কি নাই ধারণা নাই, মানে ব্যাগ করে সাইতে হইতো হন্নান মানে ক্যাঙ্গরি কৌশলে আধার মারেন এই যে সাইডাল্লাই ব্যাগ খুলে উপস্থিত ওই দেরি উপস্থিত ওই এখন বুদ্ধিসত্ত্ব রঙে বাজ্যে বলি এক বলিয়ে বুদ্ধিসত্ত্ব তার দৌড়ি একটা আলোক করে মাইকিতে আসা এক আসারে একবারে কোমর বাঁয় দিয়ে কিভাবে দিয়ে হলা কোমর গান বাঁয় দিয়ে এখন বাঙ্গিত দিয়ে, কিন্তু দয়া পরায়ণ আসিল এবারে যতদিন এবার বউ আসিল তো সে হারটা দেখেন যে মানুষ বহু কষ্টবার এবারে গরম লই বই গরম লই যায়, যতদিন বালা নয় ততদিন সেবা দিয়ে, ততদিন কি দিয়ে সেবা করছি, সেবা করি একেবারে গম করি তার পরিবারে বিদায় দিয়ে দে, তার পরিবারে কি দিয়ে দে বিদায় দিয়ে দে, তো এখন গম করি দিলিয়ে তো কোমর গান কি করে দিল প্রথমে ভাঙিয়ে দিয়ে, এই কর্মর ফলে আর বুদ্ধ ওই ঘরে ওই আর ভাঙতে ওই দ্বাদশ বিভাগ কইলে তার কথা উল্লেখ করছি, আসলে দ্বাদশ বিভাগ ন বুদ্ধের জীবনের মধ্যে বহু বিভাগ আছে, ওই দ্বাদশ বিভাগ জিনিসের কথা গান কোন কোন আর হই দিলে ইয়ে গান হই কি বলবে বাসকালে জন্মজাত বানতে সুবুধিরত্ন মহাস্তবীর বানতে বই লিখি, বইয়ের মধ্যে ওই 12 ওই অকুশল কর্ম বিভাগ, কর্ম বিভাগ অকুশল কর্ম বিভাগ, এই অকুশল কর্ম বিভাগের মধ্যে বড় বড় 12 কর্ম বিভাগের কথা উল্লেখ করিলে বই লিখি, তো সে কারণে 12 দ্বাদশ কর্ম বিভাগ হইয়ে দিই, কিন্তু বুদ্ধ জীবনে শুধু 12 কর্ম বিভাগ বজ্ঞজিতে নয় আরো বহু কর্ম বিভাগও বজ্ঞজি, এর ভিতরে আবার শুধু খারাপ ফল বজ্ঞজিতে তো নয়, বালা ফল বজ্ঞজিতে ন আছে, পুণ্যর ফলে সম্মুখ সমৃদ্ধতা লাভ করছি, পুণ্যর ফলে মহা কি একদম সেবা পুজো আদি সম্মান আদি আই দেবতা ব্রহ্মা পর্যন্ত পূজা করছি, এই হলো কিন্তু বিভাগ, ইনো কর্ম বিভাগ, তবে মূলতে সুকর্মের বিভাগ, আর ওই জীবন এখন কয়েকটা বিয়ের কথা বললেন, তিনের কথা বললেন, ইনগুলোতে মানে ওই খারাপ হাজর, মন্দ হাজর বা অকুশল হাজর বা ভাব হাজর বিভাগ, ওই বিভাগগুলোতে বিভিন্ন সাইডে আছে, এর মধ্যে কুশল কর্মের বিভাগও আছে, অকুশল কর্মের বিভাগও আছে, যারা জ্ঞানী তারা আস্তে আস্তে এই জন্মান্তরবাদ ইয়ানোরে স্টপ করিবার লাই, ইয়ানোরে বন্ধ করিবার লাই, যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় ততক্ষণ পর্যন্ত গুণ্যমান থাকবে নিশ্চিত,
যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা আস্তে আস্তে এই উত্তরণ বেলায় কি বেলায় উত্তরণ বেলায় এই আস্তে আস্তে ওই বালাহর মগুন গড়ে দিয়ে দিই সে হারলে বালাহাস গড়িল মানুষ আস্তে আস্তে ফাবত্তর উত্তর দিকে যাবে উত্তর দিকে যাইতে যেতে যাতে শূন্যই একেবারে বহু শূন্যই উদ্ভাসিত ইত্যাদি একসাথে যাইলে অথচ প্রথমে তো ফাঁপুন ক্ষয় করিব ফাঁপুন ক্ষয় করতে করতে শূন্য উদ্ভাসিত হইব একসাথে যাইলে শূন্য গানও ক্ষয় করি ফেলাইব শূন্য গানও কি যাব গই ক্ষয় করি ফেলাইব তাই একটা পাপ পুণ্যের অতীতে যাব গই মানে পাপ পুণ্যের উর্ধে যাব গই এই পাপ পুণ্যের উর্ধে গেলে গই তারা হলে অরহৎ তারা হলে নির্বাণ তারা হলে কি অরহৎ তারা হলে নির্বাণ এই নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ মৃত্যু সুখময় জন্ম দ্বারা ব্যাধি মৃত্যু কিন্তু নাহি রয় ইহা থেকে বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমি পূর্ণ করে প্রাণপণে যারা জ্ঞানী বুদ্ধিমান তারা প্রাণপণ দিলে পারমি পূরণ করে দিয়ে দিতে ওনারও ব্যক্তনে প্রাণপণ দিলে পারমি পূরণ গরিবেনদের এখানে নির্বাণিয়া করে দূরে কাছে নয় নহে দূরে নহে কাছে খুঁজিলেই পাই লোক দেশ মহতারে ডাকিয়েছে গায় আবরণ খুলে ফেল দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান রহিবে কি অম্লান তো ওনারা ব্যাক করে সেই অম্লান ওই বেলায় চেষ্টা করিবেন অম্লান অতি বলে তো আর এত সহজ নয় ওনারা তুমি ব্যাক নতুন আর্য অষ্টাঙ্গিক মার্গ হতে চলন করিব আর্য অষ্টাঙ্গিক মার্গ হতে চলন ছাড়া দুপুত্তুর মুক্ত বেলায় আর কোনো আলাদা কোনো রাস্তা আলাদা কোনো উপায় আলাদা কোনো মার্গ নাই একমাত্র দুপুত্তুর মুক্ত হইলে আর্য অষ্টাঙ্গিক মার্গ তো বোধকেই মনে করো যে শুধুমাত্র ভাবনার দ্বারাই মুক্ত হয় যদি ব্যক্তির অন্যান্য আর্যষ্টাঙ্গিক অষ্টাঙ্গিক মানে আষ্টুয় অঙ্গ সমন্বিত করি সমন্বিত মানে এক যোগ্য ঋণে আর্যষ্টাঙ্গিক মার্গ দেখানো উগ্র কোনো অঙ্গ দিলে অদে নয় এখানে আর্যষ্টাঙ্গিক মার্গ দি এটা কি সম্মুখ দৃষ্টির কথা আছে সম্মুখ সংকল্পর কথা আছে সম্মুখ বাক্যর কথা আছে সম্মুখ কর্মর কথা আছে সম্মুখ জীবিকার কথা আছে এবং এটা সম্মুখ ব্যায়ামের কথা আছে সম্মুখ স্মৃতির কথা আছে সম্মুখ সমাধির কথা আছে কিন্তু দেখ কোন পরিপূর্ণ করব পরিপূর্ণ ওইলেই দুপুত্ত মুক্ত করতে পারবে কিন্তু হতিকেনে আধা পণ্ডিত ইতারা হয় দে শুধু ভাবনা মিললেই ওইগু নইগু এবার তুমি যদি দানো হারামি নথাকে এটা ভাবনা বইতে হইলিও এটা তুমি ছুটে লাগিলি বাপ ফনে আনে দিব যদি দানো হারামি নথাকে ওটা নয় বইরে বইরে তারা ফনে খাবাইব বনবন্তে কান কথা হই একবার দিগির আলমের দি মা জনে হদে আই দিকু সংগ্রহ হলো তান্তর মনে বুঝুম কি ভাই দেখো ইয়ে বনবন্তের খানত আসি তো বনবন্তের খানত আসি তাই একদিন বনবন্তের হাতে আসি তো বনবন্ত হদে তুই বলো হয়েছি ইয়ে মানে দান দিলি কি ভাই দেয়া হই অত হইছি জ্ঞান দি হইস নাকি এনে হইস নমাতি আছে বলে হতে দান দিলি নদীর কারো সমস্যা তো নাই তুইও একদিন যাতে দুপুর মুক্ত হবে তোরে কে দান দিব তোরে কে কিনে দিব ওরা দান দিব জ্ঞান ধরে সাথ দে ইতারা তো বইটা বইটা ভাব দিই তো এনে হয় ইহো ধর্ম ধর্মান্তর কি গেছি দেখো না দান ধর্ম গজি দেই খাই দে নইলি তো এনে ন ভাই তুই এই সাধনা ব্যক্তিও দান সাইড লাগবো এটা নয় সম্মুখ কর্ম সাইড লাগবো সম্মুখ দৃষ্টি সাইডেও লাগবো মানে এক কথায় আদ্যষ্টাঙ্গের মার্গ তুল একটুও যদি হনমিকে যদি উনা হয় নই বুঝাই দে এত লাই নির্বাণ লাভ করতে হলে কোনদিকে বাড়াবাড়ি নচলিব সোজা আদ্যষ্টাঙ্গের মার্গ পরিপূর্ণ গরম পড়িব বুদ্ধ হইলে হইলে মার্জিমা পাটিপাদা এই বুদ্ধ সেটাতে ত্রিপিটকা দিয়ে স্টাডি করলি এটা আসলে আদ্যষ্টাঙ্গিক মার্গের কথা এটা শুধু সম্মুখ স্মৃতি দিলে মুক্ত হইতে পারিব সম্মুখ সমাধি দিলে মুক্ত হইতে পারিব কোনো জায়গার মধ্যে ডাইরেক্ট কি নাই উল্লেখ নাই এটা আসলে সারিয়ে সূত্রের মধ্যে কি আছে যে দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি এই দুঃখ নিরোধের উপায় হলে আর্য অষ্টাঙ্গিক মার্গ তো সেই কারণে ওনারা আদ্যষ্টাঙ্গিক মার্গ কোন পরিপূর্ণভাবে ফিল আপ করিবার লাই চেষ্টা করিবেন যদি ফিল আপ করি তাহলে আস্তে আস্তে আরা নির্বাণের দিকে যাই এইভাবে আরা নিজরে দুপুত্তর মুক্ত করিলে মৃত্যু উড়িবার লাই সবসময় চেষ্টারত থাকুন
এভাবে চেষ্টারত তাইলে একদিন না একদিন অবশ্যই আরা উর্মিতে উড়িতে জুমদে নিশ্চিত এইভাবে আরা আস্তে আস্তে চেষ্টা করি জুমদের কেন মনে থাকবো আর এনে ফটাফট শেষ করে দেবান্তে একটু করে ধারণা গান দিলে ভালো হইলো এখন ফটাফট দিলে 5টা 7 না তারপরেও আর নাই তো আর অন্য অনুষ্ঠানের মধ্যে মনে অন্য অনুষ্ঠানের মধ্যে ইয়ানের মধ্যে ফটাবাজে শেষ করে ইয়ানোর একটা লিমিট আছে তো নির্দিষ্ট একটা সবার সৌন্দর্যতার কারণে সবার একটা কি আছে মানে নির্দিষ্ট ধারাবাহিক আছে ধারাবাহিক অতিরিক্ত হন ইয়ানো হলো আলাদা হলো পন্ডিতালি নয় না নয় পন্ডিতালি হক তৈলে নির্দিষ্ট টাইমের ভিতরে সুন্দর করিলে মূল হকা গান হইতে দিলি ইয়ান গান এই নেই না নয় তবে অল্প হতা দিলে ব্যাকুল বুঝিতে যে নয় অল্প হতা দিয়ে ব্যাকুল যদি ব্যাকুল বুঝিতে একটু আর আর বুদ্ধ একখান হতা দিলে মানুষ ব্যাকুল মুক্ত করি ফেলাইতে না নয় আর সুরসিয়াদার ধর্মস্কন্দ কি করতে না দেশনা দিয়ে নগুত্ত তবে ওই অনুষ্ঠানের সৌন্দর্যতার কারণে সৌন্দর্য রক্ষার লাই আর এখন টাইম মেনটেন করার দরকার তো এনা কথা বলতে সৌন্দর্য আচ্ছা 5:30 পর্যন্ত হইতে তাহলে আমরা 5:30 পর্যন্ত নদী ইমদের এক জরুরি চাই মোবাইল সামনে রাখি কারণ সামনে না রাখিলে আবার টাইম ভারে যাইব টাইম ভারে গেলে অসুন্দর লাগবো তার কাজে কিলোটা মিল থাকিব 5:30 বাজে পর্যন্ত হইতে হতো এখন 5টা 9 দেখা যাক আমরা এর আগদি বা বরাবর করি না শেষ করি তারি না কিনা চেষ্টা করছি এখন এই কর্মর কারণে বিভিন্ন কর্মফল বুক গরম করে এমনকি জন্মান্তরে যতক্ষণ পর্যন্ত মুক্ত নই নির্বাণ নই ততক্ষণ পর্যন্ত কর্মই নারারে কিছু কিছু লাগি থাকবে ধর্মপদের মধ্যে 1 নম্বরের মধ্যে হতে কি হতে কেউ যদি প্রদুষ্ট মনে কোনো হতা হয় প্রদুষ্ট মনে যদি কোনো হাস ধরে তবে দুঃখ তার কিছু কিছু ঘুরে কি দিকে ওই শতক বহনকারী অদানুগামী চক্রের নিয়ে মানে গরুর গাড়ি যেরকম গরুর গদ্দানের মধ্যে লটকা দিলে গরু যেমনি যাবো গাড়িও তার পিছে পিছে যাবো ঠিক সেরকম হনকে যদি কোনো খারাপ মনে কাজ করে খারাপ মনে হতা হয় দুঃখ এনে তার পিছে পিছে যাবো যেটা যাক না কেন আবার ঠিক তার বিপরীতে কেউ যদি প্রসন্ন মনে হতা হয় প্রসন্ন মনে কাজ করে শুকিয়ে তার পিছে পিছে যাবো কি দিকে অবিচ্ছিন্ন ছায়ার মতন অবিচ্ছিন্ন ছায়া বলতে ধরো আনি দি ছায়া নাও না ছায়াই আমরা অনেকে দড়ি রাখতে না অনেকে রশিদি বাঁধে রাখতে না অনেকে আনি যাই না অনেকে আরো যদি হন আয় আনি যাই আর ছায়া রশিদি কি করে রাখিস বাঁধে রাখতে পারবো না দড়ি রাখতে পারবো না নহার দিয়ে পিছিয়ে পিছিয়ে যাবি ঠিক সেরকম অনেকে যদি ভালো মনে হতা হয় ভালো মনে কাজ করে শুকিয়ে তার পিছে পিছিয়ে যাইবে যেটা যখন না কেন এই তার কুশল কর্মর কারণে শুকিয়ে তার পিছে পিছিয়ে যাইব তো 1 নম্বর কাটা দিবে হইলাম কি গো আবার হতুন হয় ধর্মহদর মধ্যে 1 নম্বর কাটাতুন কি গো বিরাট কাহিনী আছে তো এর মধ্যে অল্প করি শাসনকে গরিরা হইও ব্যাকরণিক নিয়ে প্রকৃত জ্ঞান বুদ্ধি কৌশল একটু বিকশিত হয়ে গেল প্রকাশিত হয়ে গেল বিকশিত করি গেল চেষ্টা করি জুড়ে বহু খালাগে ভালো চিকিৎসক আছিল সেই চিকিৎসকের চারিদিকে সুনাম সুখ্যাতি আছিল তো সুখ্যাতির কারণে এখন সারিম ইত্যাদির বিভিন্ন রোগী তার কাছে আই এখন তার কাছে এখন আর অন্ধ মহিলা অন্ধ কি মহিলা হবে চোখ আনা তো এখন ডাক্তারের সম্মান দেখতে পাই শুনি ইবার কাছে গিয়ে হয়তো তুমি যদি আর চক্ষু ঠিক করি দো হতে আর বোট টিয়া দিও এবং আজীবন তোমার কাছে কি হই থাকুম আই সাকরই থাকুম তোমার একেবারে বৃত্ত হইলে থাকুম মানে তোমার মধ্যে হাজ বুঝুম তোমার বৃত্ত হইলে থাকুম এরকম কথা দিল তো কথা দিয়ে চিকিৎসকেও একেবারে খুশি মনে তার সুন্দর করে পালা করে চিকিৎসা বুঝছি চিকিৎসা করানোর ফরদি একেবারে ওই মহিলাদের কেউ কি কই চক্ষু ঠিক হয়ে গিয়ে চক্ষু কি গই ঠিক হয়ে গিয়ে মানে ভালো গিয়ে গই তো ভালো ফরদি এখন টিয়া লাগাইছি টিয়া দম পরিব দেই বুদ্ধি করে ভাবতে
চোখে আজ বালা করি কি দেখি আর চোখ আজ কি নয় বালা নয়। তো এখন ডাক্তারে কি নজানত না নয় ডাক্তার চোখ দিয়ে ঠিক করে জানে চোখ কি কই কি রে ই যেন কি বুঝি বুঝে না নয় বোধকে মনে করো যে নিজের ছাড়া অন্যকে বেকুব আসলে বেকুব নাই। যেমন একটা হতার হতার নেতা বংশ মানতে এই মধ্যে হতা করে ইতারাও বুঝুন না আছে যেন আসলে নাই নেতা বংশ মানতে যান শৈলরে ওই রান্না করা বাপ খায় ওটা নয় অনারাও বাপ সন্দেহ অনারা তো আর শৈল হন ওটা নয়। ঠিক একইভাবে এখন এই বিশ্বকাপ খেতেন দিয়ে আসলে যার যার বুদ্ধি যার যার জ্ঞান তার আছে। তবে কেয়ারতুন একটু উন্নয়ন কেয়ারতুন কিনে কি বেশ আবার কেয়ারতুন এক সাইড আছে আর এক সাইড কি কম এরকম আছে দেরি। কিন্তু এই নয় যে একেবারে জ্ঞান বুদ্ধি ছাড়া এত বড় কোনো প্রাণী নাই। যার যার বুদ্ধি তার তার একটু আছে আছে না নাই। তো এখন ডাক্তার তো আরো বেশি চালাক। তো ডাক্তারে বুঝি গিয়ে বুঝিবে টিয়া দিবে ডরে টিয়া নদী বেল্লাই ফুল দিবে জিদে টিয়া নদী বেল্লাই কেন ছলনা করে দে না হতে আচ্ছে হতে ঠিক আছে তোমার চোখ ঠিক নয় আর কি ওষুধ দি ইবাও হতে এমন ওষুধ এইবার দিলি আর পুনরায় এখনো নষ্ট হইলে আর কোনো কি নাই সম্ভাবনা নাই। হতে এখন তো ঠিক নয় অল্প বাকি আছে আরেকটা ওষুধ দিও এই ওষুধটি লাগাইলে ওষুধটি চোখ দিলি একেবারে এমন কমজে রুগীতে আর খারাপ হইবার কোনো কি নাই সম্ভাবনা নাই। তো এখন ডাক্তার কিন্তু রাগুদিনে দিয়ে ওষুধ দিবে যাইলে বরফ যাইলে দিয়ে বই একেবারে চোখে জ্বালা পোড়া করিলে চকুর নষ্ট হয়ে গিয়ে চকুর তো গিয়ে গই নষ্ট হয়ে গিয়ে ফলে দিবে ওষুধ দিবে ডাক্তারে। তো ডাক্তারে এই কর্মফল অনুসারে বহু খাল নরহত্য যুগই বহু খাল হরবে যুগই নরহত মধ্যে আছিল নরহত্য উড়িয়ে এই আর গৌতম বুদ্ধের শাসনের মধ্যে ইবে মানুষের জন্মগ্রহণ করছি খুব ভালো হইলে জন্মগ্রহণ করছি জন্মগ্রহণ করি এবং পব্যজিত অনার ফরদি জ্ঞান সমাধি করছি বহুত লম্বা কাহিনী আছে একটু শর্টকাট করে হইদেরি ওনারা যদি বালা করে বিস্তারিত জানতেছ ধর্মপথ অষ্টহতার মধ্যে এক নম্বর কথা এক নম্বর কাহিনী চক্ষুপাল স্থবিরের কাহিনী বা চক্ষুপাল স্থবিরের উপাখ্যান এটা যদি স্টাডি করো বিরাট লম্বা কাহিনী সুন্দর কাহিনী দিবে একটু স্টাডি করে লিখতে দিবে আর এনে অল্প করি এই জন্মান্তর বাদরঙ্গে মিস করে বিষয়টা এই জ্ঞান উত্থাপন করে দিই সংক্ষিপ্ত করি না। এখন এর ভিতরে এখন যাতে মানুষ হইলে জন্মগ্রহণ করছি দিক কোরআন হতে জ্ঞান সমাধি করি না যেতে তাই একেবারে জ্ঞান সমাধি করি না যেদিন মুক্ত অর্হত গিয়ে গই এমনি তার সর্বচক্ষু গান কেউ গিয়ে গই নষ্ট হয়ে গই সর্বচক্ষু নষ্ট হয়ে গিয়ে গই ওই দিব্যচক্ষু উৎপন্ন ওই দিব্যচক্ষু উৎপন্ন হয়ে যে কিয়র কারণে অরহত বলে প্রতিষ্ঠিত কিয়র কারণে ইরো অন্য শূন্য কারণে তার কোন অরহত বলে প্রতিষ্ঠিত কিন্তু ওই আরেক ধর্মের মধ্যে কি হয়েছি রে ওই মহিলারে চক্ষু নষ্ট করে দিয়ে সে কারণে যেদিন অরহত যে মুহূর্তে অরহত এই ক্ষণেই এই মুহূর্তেই তার চক্ষুগুণ নষ্ট গই সব অরহত লিও কিন্তু কর্মফলত্তন এড়িয়ে যায় ন পারে একমাত্র কর্মত্তন এড়িয়ে যাচ্ছে কিন্তু হতে এই অনুরোধে একেবারে পরিনির্বাপিত হয়ে গেলে বই আর কোন কায়িকভাবেও কর্মফল কি ভোগন নহরিব। তবে অরহত এতে কিন্তু তারা তো চৈতসিক দুঃখ চিত্তগত মানসিক যে দুঃখ আছে এই দুঃখ নথাকে তারা তো যদিও বা শারীরিক কষ্ট আদি পাইলেও কিন্তু তারা তো দৌমনুষ্য জাতীয় যে দুঃখের কারণে যেই তৃষ্ণার কারণে জন্ম বহন করায় এই ধরনের কোনো ব্যথা বেদনা দৌমনুষ্য তারা তো উৎপন্ন নয়। তৈরি দেখা যাচ্ছে আর যেখানে কর্ম করি না গেল প্রদুষ্ট মনে যদি কোনো হাজ করি প্রদুষ্ট মনে যদি কোনো হতা হয় ইয়ান জন্মান্তরে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি না পারি ততদিন পর্যন্ত ইয়ারা বুক গরম করিব। তবে শক্তিজ্ঞান বেশি সেই কারণে আর ওই এই কর্মরে ক্ষয় করি একেবারে অরক্ত বলে প্রতিষ্ঠিত পারি। তো সে কারণে যাই না আর ব্যাকুলে এই অরহত্ব বল প্রতিষ্ঠিত বেলায় চেষ্টা যুগ এভাবে প্রতিষ্ঠিত বেলায় চেষ্টা করলে একদিন অবশ্যই
সফলতা অর্জন করিতে যুগ ওনারা যে এই আঙ্গারমানিকবাসী যে এত বড় একটা অনুষ্ঠান গ্রহণ ব্যক্তি গোছালো করিলে এটা যে পরিবেশ ব্রত প্রতিপালন করেন এমনি আবার গুরু চক্র আবার আর বুদ্ধের ধাতু পূজা বা সম্মান করেন এবং আরো ভিক্ষু সংঘরে ডাকিলে যে প্রতিদিন পিণ্ড দানাদি গড়ের এখানে যে আলাদা একটা যে পুণ্য এরকম পুণ্য সহজে আয়োজন করানো ব্যক্তির দ্বারা সম্ভব নয় আবার এরকম পুণ্য হাজনের দিক অংশগ্রহণ করানো ব্যক্তির দ্বারা কিভাবে না সম্ভব নয় ইউনো জ্ঞান লাগে ইউনো কি লাগে না জ্ঞান লাগে তো ওনারা ব্যক্তিনে সেই জ্ঞান বুদ্ধি কৌশল লই চলিবার চেষ্টা করিবেন ব্যক্তিনে একত হয়ে থাকিবার চেষ্টা করিবেন ব্যক্তিনে নির্বাণ পথে গিয়ে যাবার চেষ্টা করিবেন তবে নির্বাণ পথ চলতি বহু বাধা বিপত্তি আইলেও ব্যক্তির প্রতি ওনারা মঙ্গল কামনা করিবেন দেরি যা কেউ যদি ওনারা কলঙ্ক দে তারা লাগে প্রার্থনা করিবেন দে যাহারা আমাকে কলঙ্ক দে করেন প্রতি সতত বিদ্রুপ বা আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধি তো জ্ঞান বুদ্ধি তো কি জ্ঞান ইতারা যেন জ্ঞান সান্নিধ্যে পায় তারা লাগে এই প্রার্থনা ইয়া গড়ে দিবেন দেরি তো ওনারা যদি এই যারা বন্যায় করে দুর্নাম করে ইতারার পিছনে যদি সুরন তৈলি মাররাত ধরা হইবেন দেরি তৈলি বিভিন্ন কর্মরঙ্গে ফেঁসি দেবেন বুঝেরি কিরকম মাররাত ধরা হইবেন এখানে কুম্ভমা দিব যদি একখান জায়গার মধ্যে ধরো আমরা তো ব্যাকুনে জানি অরিন আর বাঘ অরিনে লাফার তারিখে হয়াত তেইশাত নয় না তেইশাত তারপরে বাঘে হয়াত বাইশাত তাহলে বাইশাত বেশি না তেইশাত বেশি হ্যাঁ তেইশাত বেশি তো এক হাত বেশি অনেক দূরে দেয় অরিনে দূরে দেয় তো এখন বাঘে দেখতে অরিনের লড়াই ছুড়ে দূরে ছুড়ে তো এখন তারপরেও শেষ পর্যন্ত কিন্তু বাঘে কিন্তু হারে ধরে গেলে তেরে দেয় অরিনরে দড়ি গেলে তেরে কেন দড়ি তেরে এখন এটা এক হাত বেশি ধর্মের পিছনে একটা কারণ আছে এই কারণটার মধ্যে কি এখন যাতে বাঘে দেখতে অরিনরে দৌড়ে বা লড়াই অরিনে খুদ্দুর লাফাইলে দৌড়িলে যাইলে ইচ্ছে দিদি চাইলে ব্যাগটা খুদ্দুর আসছি ওটা নয় তো ব্যাগটা খুদ্দুর আসছি কিছুদিন যাতে চাইব স্পিডি কমি যেগুলো বাড়ি যেগুলো কমি যেতে বাড়ি যেতে কমি যেতে কমিয়ে দে বাঘে এক হাত কমলিও কিন্তু আরো বেশি আরো কি যাক এগিয়ে যা তো এগিয়ে যাওয়ানোর কারণে যাইলে ওই বাঘে হার ধরি গেলার অরিনরে দড়ি গেলার তারে তো সে কারণে যাইলে এই ওই বাঘরা তো অরিনের ধরা হাত ঠিক ওনারা পূর্ণ হাত ব্যক্তিও যদি কেউ যদি বন্যায় গড়ে সুনাম গড়ে ওনারা যদি ইতারা এই বন্যায় গড়েন না সুনাম গড়ের কি হন না কি নহর এইগুলো যদি মাথা খেলন তাহলে আর সামনে এগিয়ে যান কি হতো না সম্ভব হতো নয় ওনারা একটু হান নদী ব্যাকুল লক্ষ্য নদী নির্বাণ ব্যাকুল লক্ষ্য নদী কি হনা নির্বাণের লক্ষ্য পথে চলতে হলে বুক ফুলিয়ে চুপতে হবে আপন ভাবে আপন মনে চললে শোনে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার দায়িত্ব বলো বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না ইচ্ছে ফিরি নথাবেন্দ্রে হইকে নথাবেন্দ্র না ইচ্ছে ফিরি নথাবেন্দ্রের সাধারণ মানুষের সঙ্গে নমিশিবেন্দ্রের হার বুদ্ধ হই দেখি ওদের মূর্খ লোকের সেবা না করা সে হারণের সাধারণ মানুষ তিনি সতর্কতায় বেন্দ্রে হারণ সাধারণ মানুষ হলে একটিয়া দিলি গাড়ে দুটিয়া দিলি কি ওনারা তো আরো ভালো মনে নয় আরে উনি এখন সাধারণ মানুষের কথার মধ্যে খান নদীবেন্দ্রের এখানে ওনারা কোন কিছুর মধ্যে যদি ওনারা এগিয়ে যেতেছেন সবসময় জ্ঞানী পণ্ডিত ইতারা রঙ্গে ইতারা সাধারণকে অনুসরণ করিবেন ইতারা খাসরে ফলো করিবেন কাপড় এগিয়ে যেতে পারিবেন আর যদি নির্মমানব মানুষের রঙ্গে তুলনা করি না যদি চলো সবসময় নিচে মিথ্যা করে দেবেন একখান উপমা দিই তো ধরো দুটো মানুষের দৌড় প্রতিযোগিতা দেখতে হারাঙ্গে গাদা রঙ্গে কি রঙ্গে ওনারা গাদা শুনুন না আমাদের নাম গাদা রঙ্গে তো গাদা রঙ্গে যদি প্রতিযোগিতা দিলি আচ্ছা ধরো তাই দৌড় প্রতিযোগিতার মধ্যে গাদা রঙ্গে জিততি দৌড়িলে গাদা রঙ্গে কি হয়ে যাবো না জিতি গিয়ে গুই তাহলে এখন গাদা রঙ্গে যদি জিতি যাই গুই মানসিতে হারাঙ্গে জিততে হবু দে হারাঙ্গে জিততে হবু না গাদা তুই জিততে হবে না নয় আমার অনেকে কি হবু দে
হাতুন করছি দে গাবাতুন তোলে জিতিলি হাতুন জিতি দে গাবাতুন তোলে সন এত এই মদতি টদতি ইতারা রঙের প্রতিযোগিতা নদী জ্ঞানী পণ্ডিত ইতারার প্রতি অনুশীলন করিবেন দেবে নয় তুমি মদতি রঙের প্রতিযোগিতা দিলে খাবেন মধ্যে যদি জিতিলিও হবু দেবে অমুক মদতি রঙে জিতি দে অমুক মদতি রঙে কি হয় না ও এগুলো কিন্তু কোনো আবার মদ খাইয়া তাহলে তারা গোস্ত হয় ওনারা হলো গোসা গোসা হইল হলো হ্যাঁ না হলো হ্যাঁ না আবার তুমি বুদ্ধ মালাম গীত বুদ্ধ তোলাই মন্ত্রশীল 5 নম্বর শিলের দেখ দেখি গিরি সুরা মেরিয়া মাঝে বমারাত কানা নয় খাইবার মানা আর এই খাই যদি কি মঙ্গল হতো তাহলে বুদ্ধ মঙ্গলসূত্র তো অবশ্য হতো প্রতিদিন উড়িলে এক কাপ কি হাইও গোলা হানি হাইও সুতরাং হতো কথা হতো রে মঙ্গলসূত্র মধ্যে কিন্তু মঙ্গলসূত্রতে দেয় 38 প্রকার মঙ্গলের মধ্যে দেখো মদ খাইবার কথা নাই আছে না নাই তুমি সাবধান দাইবেন নয় নিজের কোনো বিরোধিতা জ্ঞানী বৌদ্ধ বনমানকে প্রায় সময় উৎসাহ দিবেলায় হয় ওদের মহাজ্ঞানী একজন যে পথে করেছে গমন নবী আছে সম্যক দর্শন সেই পথ লক্ষ্য করে আচরণের ধৈর্য ধরে সার্থক করো তোমরা এই জীবন সার্থক করো তোমরা কি না এই জীবন তো সার্থক করি বেলায় মহাজ্ঞানী হলে যে পথে একটি এই পথ দিয়ে আনিবেলায় চেষ্টা করিবেন একেবারে এমন সংকল্প করিবেন তাদের থাকবো না কেউ বিদ্যাতে ছুটবো এবার নির্বাণেতে আসুক মৃত্যু আসুক ভয় তবু কিন্তু কিছু নয় ভয় করো না মারের হুমকিতে ভয় করো শুধু পাপ করিতে চলবো আমরা সত্য পথে উঠবো এবার নির্বাণেতে উঠবো এবার হঠাৎ না নির্বাণেতে তো এখন এই ওনারা নির্বাণ করিবার চেষ্টা করিবেন দেরি আরেকখান বিষয় একটু ওনারা কই অল্প সময় আছে এই অল্প সময়ের ভিতরে একটু করে বিশেষ প্রয়োজন এর শুধু অনলাইন নয় একবার অনলাইনে যারা শুনে তার অনলাইনও প্রয়োজন তবে অনলাইনে কিছু মানুষ আছে যে তারা এরকম সবার মধ্যে নয়নি অনলাইনের মধ্যে খালি গুতগুতি করে দেয় গুতগুতি মানে ফেসবুক মা নামক তো যাত্রু জিয়াম মনে হয় খালি লেগে দেয় সন্ধিতর হবে কিনে করা অভাব নাই জীবে কুড়ো বিয়ারি ইব হতে প্রাণী হত্যা নবজ্জু অনেক হয় জীবে মাতা ইব হতে মথন বাড়া নয় আমাদের ফেসবুকের মধ্যে কি চিনে যায় না কোনো মদতি কোনো মাতাল কোনো গাঁদা অনেক হয় গাঁদাটি কিন্তু চিনে যায় না না এইরকম মানুষ কেন মন্তব্য করে দেখি কত মস্তবীর বরণ করে দে এদিকেন টিয়া খরচ করি এবং বিক্ষরে সম্মান করে দে এদিকেন টিয়া খরচ করি ওদিন কি অপচয় নয় না মন্তব্য করে দে একবার এরকম মানুষের সম্মুখীন হইলাম ফেসবুকের মধ্যে যেতে আর এই উপগ্রুপে দেশবাদী বেলায় আহ্বান করছি দেশবাদী বেলায় আহ্বান করছি হোক একজনের উপাসকে ভদ্র আকারে শার্ট প্যান্ট একেবারে খুব দামি দামি শার্ট প্যান্ট করছি আর প্রশ্ন করতে হতে পারতে মস্তবীর বরণ করতে কত অপচয় নয় না হ্যাঁ এদিকে কে খরচ করি হতে এঙ্গল খুঁজি তার উত্তর দিলাম দে বুদ্ধ তো মঙ্গলসূত্রের মধ্যে হইবে পূজনীয় ব্যক্তিরে কি করি বেলা হরা পূজা করি বেলায় আসছে কি একটা বিষয় আছে বুদ্ধর কথা আর আপাতত রাখি এখন অনার বিষয়ে আই তার বিষয়ে আসবি তারা বলবি তো এত অপচয় বিষয়ে এত সচেতন ওনার হকা হই অনেক 7 গাছ দিন দিব হতে মানতে প্রায় তবু এনে মানে 2000 হাসাহাসি 7 গাছ দিয়ে 2000 হাসাহাসি তারপর হয়তো ফ্যান যদি দিব 3000 হাসাহাসি 3000 হাসাহাসি তো অনেক হয়তো এত অপচয় সম্পর্কে বুঝুন দে অনার লজ্জা নিবারণ তো 2000 টিকে 7 লাগে তো 500 টাকা দিলে তোকে 7 কিনিতে পারেন ফ্যান তো 3000 টিকে ন লাগে 1000 টিকে ফ্যান দিলে তো লজ্জা নিবারণ করিতে পারেন তো অনেক এতই যে অপচয় বুঝুন তৈরি অনেক 3000 টিকে ফ্যান ন করি 1000 টাকা দিয়ে ফ্যান করি এই 2000 টিকে 7 ন করি 500 টিকে 7 করিলে অবশিষ্ট টিয়াই গরিব গুলিয়ারে দান করি বেলায় কোনদিন চিন্তা করছুন না ইয়ার হইয়ের একবারে মৃত্যু খালা ফেলে কি করে গেলে কথা এতই যে প্রতিজ্ঞা আছে দে ইতারে সুতো কিরমিয়ে ঢিকে দে সুতো কিরমিয়ে কি করে দেখো না ঢিকে কিনলে ওই বিক্ষু সমনের সম্মান দিতে গেলি ইতারা তো ফ্যাট করানি বাইরে কি বাইরে দেখো না
ফ্যাট খরানি বাইরে তো এত লাই এই সমাজের মানুষ প্রতিক্রিয়া আছে যে ফ্যাট খরায় যে মানুষ আছে সুতরাং কি নিয়ে দিকে যে মানুষ আছে তুই কিনে সাবধান তাইবেন দেরি বুদ্ধ মঙ্গলসূত্রের মধ্যে হবে কি পূজনীয় ব্যক্তিরে পূজা করিবার লাই তো ওনারা এই বিষয়গুণ ভিক্ষু সমন ইতারা সন গরম মধ্যে তাইলি ইতারা হতিকেন তোমার দিকে এই একই লেভেল সহ্যদের ওটা নয় আর যে তারা ত্যাগ করিলে ব্রহ্মচর্য ধর্মের মধ্যে মা বাবা আত্মীয় স্বজনের জিয়ান মোহ বউ হওয়ার মোহ ইউন ত্যাগ করিলে এই পবিত্র ধর্ম আসি আইনে যে তারা দুঃখ মুক্ত বেলায় সাধনা করেন এবং সাথে সাথে জীবন ত্রিপিটকাদি স্টাডি করেন ইনগুণ অনারার ব্যক্তিগত সুখ মঙ্গল কামনা করিলে জীবন উৎসর্গ করেন ইউনের সম্মান দিয়ে হারে সম্মান দিব না নয় এই জীবেই বউ ভুয়া লই আছে ইবেরে দিব না অনা হয় সকলে জীবন বদ্ধ হয়ে এইভাবে অনারা চলিবার চেষ্টা করিবেন এইভাবে এই চলিলে অনারা ব্যক্তিনে দুঃখ মুক্ত ইত্যাদিবেন ব্যক্তির সুখ ব্যক্তির মঙ্গল ইয়ানে কামনা করি আর শেষের দিকে যাইবে এখন 28 গিয়ে একেবারে 30-এর ভিতরেই শেষ করুন 30 তারপরে কিন্তু বাইরে ন যাইব না হয় বাইরে ন যাইব তো ব্যক্তিনে জ্ঞান সত্যলে থাকবেন জ্ঞান সত্যলে থাকি ব্যক্তিনে সংকল্প করবেন যে কেউ যদি অনারারে তুচ্ছতাচ্ছিল্য করে সংকল্প করবেন দেখি তার প্রতি মঙ্গল কামনা করে দিবেন বলবেন যে কেউ যদি করে আমার গালাগালি দুটের সময়ে দে হাতের তালি আরো দে কলঙ্ক করেন প্রতি হুমকি দেখায় আমার প্রতি তাদের তরে যাকে মোর পাত্র না তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা এইভাবে মৈত্রী চিত্ত খরসতা প্রসারিত সকলেই সুখী হোক দরা হোক আলোকিত দরা হোক কেহ না আলোকিত দরা আলোকিত হোক এই উদ্দেশ্য করে এগিয়ে যাবেন তো ওনারা ব্যক্তিনে জ্ঞান সূত্রে চাইবেন এতক্ষণ জীবন হয়ে ব্যক্তিন হিত সুখ মঙ্গল কামনা করি না হয়ে কেউ যদি বুললো বুঝিবেন এই ব্যক্তিন মঙ্গল কামনা তারপরেও মাঝে মাঝে হতে গেলে বুল বুঝছে কিন্তু ডাক্তার হিসেবে বুঝিলে পারা যায় না ওকে ডাক্তার হাসে গিয়ে ডাক্তারে ওই তার ডায়াবেটিস হইতো শরীর মোটো গিয়ে ওষুধ লিখে দিয়ে নিচে দিয়ে লিখে দিতে রাতীয় দূরত্ব রুটি হেবেলাই কে হেবেলাই লিখে দিতে রুটি হাজালা লিখে দিয়ে এখন তাই করিলে ডাক্তার তুমি জিজ্ঞেস করতে ডাক্তার সাহেব রুটি দুলান কি ওদের বাপ খাইবার আগে হাইও নাকি বাচ্চাদের পরে হাইও রুগিয়ে বুঝি না না বুঝে থাকবে না ইয়ে হতিকেন ধর্ম দেশনা দিয়ে আসলে ব্যক্তির মুক্ত গেলে ব্যক্তির সুখ লাই অন্য কিছু লাই নয় এইভাবে বুঝে নেবেন ব্যক্তির সুখ মঙ্গল বুকে আনো সাহস মনে আনো বল ইয়ে ব্যক্তি বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়ার ফলে আমার বুদ্ধের বন্দনা পরম পূজ্য পরমান্তের বন্দনা এবং উপস্থিত বড়মান্তে ব্যক্তির আশীর্বাদ কামনা করি না বন্দনা করি এবং ব্যক্তির হতে আয়ুষ্মান ভিক্ষু সঙ্গ উপাসিকা ব্যক্তির হতে নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্ম দর্শনা সমাপ্ত করলাম।